আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তা বানাবো, কারণ খাবার দাবার ইদানিং খাইতে ভালো লাগে না, সেই জন্য একটু ঝাল ঝাল করে ভর্তা বানাবো। এগুলো হচ্ছে বটবুটির সাথে রসুন, তারপরে কাঁচামরিচ একসাথে তেলে ভেজে নিয়েছি, আর সাথে দিব মাছ। এই ভর্তাটা অসাধারণ হয়। আমার বটবুটি বাটা শেষ, এখন আমি মাছগুলা বেছে নিব, কাটাগুলো বেছে নিব মাছে। এই ভর্তাটা অসাধারণ স্বাদ হয়। যাদের মুখে রুচি নাই তারা একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানায় খাবেন, তাহলে ভাত খেতে পারবেন। আমার আজকে কয়েকদিন যাবত শরীর ভালো না, সেই জন্য আমি এই ভর্তাটা বানাইতেছি। কিচ্ছু খাইতে পারতেছি না, যাই খাই স্বাদ লাগে না মুখে। সেজন্য হঠাৎ করে এই ভর্তার কথা মনে হইলো, ভাবলাম একটু বানাই। আমি সবগুলো হালকা লবণ দিয়ে নিছিলাম ভাজার সময়, তেলে ভাজছি। লবণ দিয়ে বটবুটি, মরিচ আর রসুন সবগুলো হালকা একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি, আর মাছটা আলাদা ভেজে নিয়েছি। অসাধারণ স্বাদ এই ভর্তা, আপনারা বানায় খাবেন সবাই, দেখবেন কত স্বাদ। আমরা মাছ মাংস যাই খাই না কেন, ভর্তা খেলে একটু ভালো লাগে। মুখের স্বাদ নষ্ট হয়ে গেলে ভর্তা দিয়ে ভাত খেলে একটু ভালো লাগে। এখন আমি বটবুটি আর মাছটা একসাথে মিশিয়ে নিব। এখন আমি এই পেঁয়াজগুলা বেটে নেব। আমরা এমনিতে ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি খাই। এখন হালকা একটু লবণ দিয়ে নেব। আমি এইগুলো যে ভেজেছি, মাছ বলেন বটবুটি বলেন, সবগুলোর সাথে লবণ দিয়ে ভেজেছি, সেই জন্য অল্প একটু লবণ দিব পেঁয়াজগুলোর জন্য। আমার পেঁয়াজ থেতো করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব ভালোভাবে।
মেশানো শেষ। তারপর আমি পাটা থেকে মুছে নিব। অনেকগুলো হয়েছে ভর্তা, কারণ আমি হাত দিয়ে ভালো করে মিশে নিব। ভালো করে মাছ পেঁয়াজ সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। লবণ হয়েছে কিনা একটু দেখে নিই। পারফেক্ট, অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা বানিয়ে খাবেন বাসায়। বিসমিল্লাহ। কত সুন্দর। এই যে আমার ভর্তা বানানো হয়েছে, এখন আমি গরম ভাতের সাথে খাবো। অনেক দিন যাবত ভাত খাইতে পারতেছি না, আজকে এই ভর্তাটা দিয়ে ভাত খাবো পেট ভরে।